আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সাজনা দিয়ে ডাল রান্না তো আমরা অনেকেই খেয়েছি, তবে সাজনার সাথে যদি আম দিয়ে ডাল রান্না করা হয় তাহলে কিন্তু এই টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তো প্রথমে কিন্তু আমি এখানে ডাল ধুয়ে নিচ্ছি সাজনা ডাল রান্না করার জন্য। আমি এখানে মসুর ডাল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। আর আজকে সাজনা ডালের সাথে আমি অ্যাড করব কাঁচা আম। কাঁচা আম দিয়ে কিন্তু সাজনার ডাল খেতে অনেক বেশি ভালো লাগে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই রান্না করে ফেলুন। খেতে কিন্তু এই গরমের মধ্যে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু প্রথমে ডালটা ভালোভাবে ধুয়ে কিন্তু অল্প কিছুটা পানি দিয়ে ডালটা সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর ডালটা দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি, আর এখানে একটু বেশি পরিমাণে কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ভালোভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব। তো যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, তার জন্য কিন্তু আমি ডাল ঘুটনি দিয়ে অফ ক্যামেরায় সুন্দরভাবে ডালটা ঘুটে নিয়েছি। আর এই যে দেখুন আমার কিন্তু ডালটা খুব ভালোভাবে ঘুটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো। আর যেহেতু এখানে কাঁচামরিচ ব্যবহার করছি, আমি কিন্তু এখানে কোনো ধরনের মরিচের গুঁড়া দিব না। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু ডালটা যদি ভালোভাবে সেদ্ধ করে এরপরে পানি দেওয়া হয় তাহলে কিন্তু ডালের টেস্টটা আমার কাছে মনে একটু ভালো আসে, আর ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর যেহেতু আমি এখানে কাঁচা আম দিব ও সাজনা দেব, তার জন্য কিন্তু আমি হলুদের গুঁড়ার পরিমাণটা কিছুটা বেশি দিয়েছি, কারণ ওইগুলোতে কিন্তু হলুদ প্রয়োজন হবে। তার জন্য এখন ভালোভাবে নেড়ে চেড়ে এরপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আমি সবসময় ডাল রান্নার ক্ষেত্রে দেখা যায় ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিই, যে কোনো ডাল, আম ডাল হোক আর সাজনা ডাল হোক, বা এইভাবেও যদি আমি খালি ডাল রান্না করি তাহলেও কিন্তু আমি ভাজা জিরা গুঁড়াটা অ্যাড করি। তার জন্য আমি কিন্তু ভাজা জিরা গুঁড়াটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ বলকটা আসার পরে কিন্তু এখন দিয়ে দিচ্ছি সাজনা। আমি এখানে কিন্তু অল্প পরিমাণ সাজনা ব্যবহার করছি। এখন সজনেগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই যে দেখুন সজনেগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর খুব ভালোভাবে কিন্তু আমি কেটে এরপর ধুয়ে পরিষ্কার করে এরপরে কিন্তু আমি ডালের মধ্যে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে এখন সজনেটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। প্রায় 60% মতো সজনেটা সেদ্ধ হলেই কিন্তু আমি এর মধ্যে আমটা অ্যাড করব। আর এখন আমি চেক করে দেখছিলাম যে এই সজনে ডালের মধ্যে যে আমার লবণ আর সব কিছু ঠিক আছে কিনা। তো দেখলাম না আমার সব কিছু ঠিক রয়েছে। আর আমি এখন দিয়ে দেব কাঁচা আম। যেহেতু সজনেটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর ডালটা কিন্তু একেবারে পুরোপুরি হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আম। এখানে আমি একটি কাঁচা আম দিচ্ছি 8 পিস করে, একবারে লম্বা লম্বা করে। এখন এই কাঁচা আমগুলো দিয়ে কিন্তু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এই কাঁচা আম দিয়ে তো সবাই ডাল পছন্দ করেন, কিন্তু সাথে যদি এই সজনেটা দেওয়া হয় তাহলে কিন্তু এই ডালের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো আমার কিন্তু অন্য চুলায় আমি এটা বসিয়ে দিয়েছি, আর আরেক চুলায় আমি বাগার দেওয়ার জন্য শুধু এখানে রসুন নিয়েছি। আমি এখানে কোনো পেঁয়াজ দিচ্ছি না, আমি এখানে শুধু রসুন কুচি দিয়ে ডালটা বাগার দেব। এখানে কিন্তু একটু বেশি পরিমাণ রসুন কুচি নিয়েছি, নিয়ে ভালোভাবে একেবারে লাল লাল করে ভেজে আমি এখন বাগারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে এই ডাল রান্নার ক্ষেত্রে কোনো পেঁয়াজ ব্যবহার করছি না। তার জন্য কিন্তু এই শুধুমাত্র এই রসুনটা দিয়ে করছি। তাহলে রসুনের যে একটা সুন্দর একটা গ্রান আছে সেটা কিন্তু ডালের সাথে খুব ভালোভাবে ছড়িয়ে গেছে। যারা সবসময় পেঁয়াজ দিয়ে ডাল বাগার দিয়ে খান বা পেঁয়াজের সাথে রসুন দিয়ে ডাল বাগার দিয়ে ডাল রান্না করেন, তারা একবার পেঁয়াজ বাদ দিয়ে এভাবে রসুন দিয়ে কিন্তু ডাল বাগার করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই প্রচণ্ড গরমে আমাদের এই বাংলাদেশে আমরা মনে হয় সবার বাড়িতে এভাবে আম দিয়ে ডাল রান্না করি, তবে এই আম ডালের সাথে যদি সজনেটা দিয়ে ডাল রান্না করেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো একদিন হলো বাসায় ট্রাই করে দেখুন। এটা কিন্তু গরম ভাতের সাথে এই গরমের মধ্যে দুপুরবেলা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।